যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যালো সুধী দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার ঘোষ MRG9 চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় হলো অ্যাডিনো ভাইরাসের থাবা আপনার শিয়রে। টানা জ্বর, সর্দি কাশিতে ভুগছেন, ভাবছেন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন আপনি, বা হয়তো ভাবছেন আবহাওয়ার বদলের কারণে এই অসুস্থতা। না, তা কিন্তু নয়। হতে পারে অ্যাডিনো ভাইরাসের নজর পড়েছে আপনার উপর। আপনি এই ভাইরাসের সাথে মোকাবেলা করে নিতে পারলেও আপনার শিশুর পক্ষে তা কিন্তু সম্ভব নয়। সূত্রের খবর অনুযায়ী কলকাতা শহরে একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে অ্যাডিনো ভাইরাসে। শহরের কপালে আশঙ্কার মেঘের ঘনঘটা এবং চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে। এবার বলি অ্যাডিনো ভাইরাসের উপসর্গ কী। কয়েকদিন আগেও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে চলতো লাগাতার জ্বর, সর্দি, কাশি। ঠান্ডা লাগার মতো লাল হয়ে ফুলে উঠত চোখ, সঙ্গে থাকতো গলা ব্যথা। বর্তমানে এই ধরনের উপসর্গের সঙ্গে সংযোজিত হয়েছে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া। কারোর আবার ডায়রিয়াও দেখা দিচ্ছে। এরপর মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছলে অ্যাডিনো ভাইরাসের কোপ পড়ছে ফুসফুসে, সেখান থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ডাক্তাররা উদ্বেগের সাথে জনস্বার্থে জানাচ্ছেন যে এমনটা হলে ফেলে রাখবেন না, রাতারাতি পরামর্শ নিন ডাক্তারের। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে তার জন্য যে চিকিৎসার প্রয়োজন হয় তাতে সময় লাগছে প্রায় 1 মাস। হ্যাঁ, সত্যি বলছি, 1 মাসের বেশিও লাগতে পারে। তাতেও রোগী সুস্থ হয়ে উঠবেন কি না তা নিয়েও কিন্তু রয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর অনুযায়ী গত 2 মাসে এই ভাইরাসের জেরে 10 জনের মৃত্যু হয়েছে। শিশু এবং বয়স্করাই এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন, এমনটাই জানাচ্ছে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চিকিৎসক প্রভাস প্রতিম গিরি। প্রাথমিক অবস্থায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যাদের গলা ও চোখ লাল তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি চিকিৎসা করা সম্ভব হচ্ছে। যেসব শিশুর বয়স 2 বছর বা তার নিচে তাদের ক্ষেত্রেই সমস্যাটি উদ্বেগজনক বেশি। মূলত পরীক্ষা করেই জানা যাবে অ্যাডিনো ভাইরাসের খোঁজ। প্রথমেই PCR অর্থাৎ পলিমারেন স্টেন রিয়াকশান পরীক্ষা করতে হবে। নাকের পেছন দিক থেকে কফ বার করে PCR পরীক্ষায় পাঠানো হয়, কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এই চিকিৎসা। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এর জন্য খরচ হবে 5 থেকে 6 হাজার টাকা। প্রাইভেট হাসপাতালে করলে 15 থেকে 25 হাজার টাকা খরচা হতে পারে। এই মুহূর্তে অ্যাডিনো ভাইরাস রোধ করার কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 15 থেকে 17 জন, যার মধ্যে 6 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ICUতে তারা ভর্তি আছেন। 5 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা ভেন্টিলেশনে রয়েছেন। সুতরাং এমন উপসর্গ যদি দেখা দেয় তবে দেরি করবেন না, চিকিৎসকের পরামর্শ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।